রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি। তাই মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারির জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে মাছের মাথা দুটো, গাঁটি কচু, টমেটো, আলু, আদা, সর্ষে, জিরের গুঁড়ো, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, চিনি আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটায় আমি এটা রুই মাছের মাথা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছ দিয়েও কচুটা খাবেন, ভালো লাগবে। আমার কাছে রুই মাছ আছে, মাথা আছে, তাই আমি আজকে রুই মাছের মাথা দিয়ে করে দেখাচ্ছি। অন্যদিন আবার চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি কচুটা কেটে দেখাচ্ছি। আমার বেলা 12টা টাইম হয়ে গেছে। রান্না করতে একটুখানি ইয়ে করতে বড় বড় এই যে এইভাবে আমি সব কচুটা কেটে নেব। নিয়ে মাছের মাথা দিয়ে করবো। এইভাবে আমি সব কচুটা কেটে নিচ্ছি। এবার আমি আলুটা কেটে নেব। কচুর মতনই ছোট ছোট করে আলুটা কাটবো। এইবার আলুটা পিস করে কেটে নেব। কচুর মতনই ছোট করে কাটছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আলুটা কেটে নিলাম। বেশি আলু দেবো না, দুটোই দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এদিকে মাছের মাথাটা ভাজা হোক, আমি আদা সর্ষেটা বেটে আনছি। এবার আমি আদাটা বেটে নেব। এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষেটা দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে বাটলে সর্ষেটা নরম হয়, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর তেতো হয় না। বন্ধুরা, আমার মাছের মাথা সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি আদা আর সর্ষেটাও বেটে নিয়ে এসেছি। এবার মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। তেলে একটু আমি চিনি দিয়ে দেবো, রংটা ভালো আসার জন্য। আর তেজপাতা, শুকনো লঙ্কা, আগে দেখ কতটা হয়েছে, তারপরে উজালা দিবি। দেখ ওটা একটু কালো জিরে। এইবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কচু আলু সব দিয়ে দেবো ভাজার জন্য। কচু আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা খুব ঝাল। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। আর একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইবার আমি দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি। এই যে কাটা টমেটোগুলো
আর দিয়ে দেবো এই যে চেরা কাঁচা লঙ্কা। কচু আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এটা ফুটে উঠলে তারপরে মাছের মাথাটা দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো ঝোল আলুটা সেদ্ধ হয়েছে নাকি, কচু আলু সেদ্ধ হয়েছে নাকি। আলুও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কচুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দিয়ে দেবো, একটু ভেঙে দেবো, দিয়ে একটু 5 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। আমি মাছের মাথা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার সব ভালো করে কচু আলু মাছের মাথা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু দিলে স্বাদটা ভালো লাগে খেতে। এইবার আমি নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে কচু আলু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাবা, এক জিনিস দিয়ে চলে যায়। বন্ধুরা আমি খুব সাধারণভাবে কচু আলুর গাটি কচু আলু মাছের মাথা দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। আপনারাও বাড়িতে এরকম তরকারি রান্না করে খাবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।